আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা উচ্চতর গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়েছি এবং মোটামুটি এটা একটু হার্ড। সো অফলাইনে যখন আমি পড়াই স্টুডেন্টদের, সো তারা আমাকে বলে বা ওদের পড়াইতে গেলে দেখি যে বেশ কয়েকবার বোঝাতে হয় তাদেরকে। সো এটা আমি খুব সহজে তোমাদের ক্লিয়ার করে দিব আজকে। অনেকেরই প্রবলেম আছে এই যে এক্স বর্জিত পদ নির্ণয় করা। সো এটা হচ্ছে চ্যাপ্টার 10, দ্বিপদী বিস্তৃতি যে চ্যাপ্টারটা আছে ওইখানকার ম্যাথ। সো এইটা করতে গেলে বেসিক্যালি আমি করাবো হচ্ছে 2 নম্বর ম্যাথটা, কিন্তু 1 নম্বরটা তার আগে একটু করা লাগবে। 1 নম্বর ম্যাথটা এই জন্য করাবো যেন তোমাদের টাইম সেভ হয়। তোমরা এটা কিন্তু ম্যানুয়ালি অনেকে বিস্তৃতি করে নির্ণয় করে পদটা। সো আজকে আমরা একটু ট্রিক্স খাটাবো বা এটা একটা ফর্মুলাই আছে, আগে ওইটা শিখবো, দেন আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। তো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এখানে বলা হয়েছে যে r ইকুয়াল x/2 প্লাস 1/x² টু দি পাওয়ার 6। সো এইটা হচ্ছে একটা দ্বিপদী। এইটাকে এখন আমার কি করা লাগবে? বিস্তৃতি করা লাগবে। সো একটা জিনিস দেখো যে এইখানে পাওয়ারটা কত আছে? পাওয়ারটা হচ্ছে 6। আমরা জানি পাওয়ার যত থাকে দ্বিপদীতে বিস্তৃতি করলে পদ সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি। তো পাওয়ার এখানে 6 আছে, তাহলে পদ কত হবে? 6 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে মানে 7টা পদ আছে, 7টা পদ এখানে। ঠিক আছে, 7টা পদ। এখন কোশ্চেনটা একটু দেখো তো, আর এর বিস্তৃতিতে চতুর্থতম পদ নির্ণয় করতে বলছে। চতুর্থতম পদ। এখন আমরা একটা কাজ করি যে চতুর্থ পদ এই বিস্তৃতিটা কিন্তু আমরা করতে পারি, যে এই ফর্মুলাটা আছে যে আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে x/2 প্লাস হচ্ছে 1/x² লিখে এটা যদি আমরা বিস্তৃতি করি ডিরেক্ট, সো আমরা লিখতে পারবো কি প্রথম পদ যেটা থাকে সেটার উপর পাওয়ার 6 হবে, দেন হচ্ছে এখানে আমরা লিখতে পারবো 6 1, তাই তো? সো এটার পাওয়ার কমতে থাকে আর দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে কি বাড়তে থাকে, এটা তোমরা জানো। সো এটা 1 আর এটা হবে কত? 1/x²। দেন হচ্ছে এরকম করে এটা হবে কত? এটা হবে এখানে 1, এটা হবে 5 আর এটা হবে 1। সো এইভাবে কিন্তু আমাদের বিস্তৃতি করে করে এরকম করে আমরা কয়টা পদ নিয়ে আসতে পারি? 7টা এখানে পদ আসবে। সো এইটা যখন আমরা করতে যাব আমাদের কিন্তু বেশ খানিকটা সময় চলে যায়। সো ওই থেকে বের হওয়ার জন্য, ওই সময়টা সেভ করার জন্য আমাদের কিন্তু একটা ফর্মুলা শিখতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা আগে একটু শিখো। ফর্মুলাটা হচ্ছে, মনে করো এখানে x প্লাস ওয়াই একটা দ্বিপদী আছে, তার মাথায় হচ্ছে পাওয়ারটা হচ্ছে n। এখন এইটারে বিস্তৃতি করে আমরা যদি এই বিস্তৃতিতে কোনো একটা নির্দিষ্ট পদ বের করতে চাই, এত এর বিস্তৃতিতে মনে করো আমরা r+1তম পদ নির্ণয় করব। r+1তম পদ। সো এটার ফর্মুলা আছে ডিরেক্ট r+1, আমরা এটা লিখি। লেখার পরে আমরা কিভাবে নির্ণয় করি? সিস্টেমটা হচ্ছে এখানে যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা এখানে লিখবো c nc। এই যে r যে আছে না, এই rটা এখানে বসাই দিব, nc r। এখন এই জায়গাটা একটু ক্লিয়ার করি, এই r+1 জিনিসটা কি? তোমার যদি কখনো থাকে 5তম পদ, তখন তুমি এটাকে কি করবা? তো একটা বানাইতে হবে, 5 থেকে 1 বের করতে হবে, 1 আর কত দিলে 5 হবে বলো তো? তাহলে 4। তাহলে এই r এর মানটা হচ্ছে 4। বুঝাইতে পারছি? তোমার পদ যদি হয় চতুর্থ পদই যদি হয়, তাহলে আমরা লিখবো কি যে 1 লিখবো, আর কত দিলে চতুর্থ হয়? 3, তাই না? তাহলে r এর মান এখানে কত? 3। সো এরকম করে যে কোনো পদ তুমি এই r এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবা। সো আরেকটা দেখি চলো কি আছে। মনে করো আমরা লিখবো হচ্ছে 8তম পদ। এখানে 8তম পদ বাংলায় লিখলাম। যদি লিখি তাহলে 8তম পদটাকে কি লিখবো আমরা? 7 + 1। তাহলে এখানে r এর ভ্যালুটা হবে কত? 7। ক্লিয়ার? সো আগে ফর্মুলাটা একটু লিখি। ফর্মুলাটার সিস্টেমটা হচ্ছে NCR, তারপর হচ্ছে তুমি এখানে দিবা প্রথম যে পদটা থাকবে, প্রথম পদ এই যে দ্বিপদীর মধ্যে প্রথম পদ কি আছে? x। তো তুমি এখানে x লিখবা। তারপরে হচ্ছে x এর পাওয়ারটা হবে এইটা মাইনাস এটা, মানে এখানে যে পাওয়ারটা থাকবে ওইটা মাইনাস হচ্ছে এটা। সো এখানে n মাইনাস কি দিব? r গেল। এবার প্রথম পদের কাজ শেষ। এবার দ্বিতীয় পদে কি করব? দ্বিতীয় পদে হচ্ছে বসানোর পরে এইখানে যেটা থাকবে এখানে ডিরেক্ট বসাই দেব। এই হচ্ছে মূল ফর্মুলাটা। সো এইটার মতো করে আমরা আমাদের যে যদি যেই তম পদ বের করতে হবে, সো ওইটা আমরা এটার মতো করে বের করব। এখন দেখো, আমার যদি কখনো বলে আমার ফর্মুলাটা হচ্ছে NCR x⁴ n - 1, মানে প্রথম পদের পাওয়ার হবে
এন যে বিস্তৃতির যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে বিস্তৃতিতে, দ্বিপদীর উপরে যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা এখানে দিব সি, টি এর নিচে যেটা আমরা লিখবো, হ্যাঁ, বা এখান থেকে আর আর বের করা শিখাইছি ওইটা দিব। দেন প্রথম পদের পাওয়ার হবে এটা মাইনাস এটা, দ্বিতীয় পদের পাওয়ার হবে, দ্বিতীয় পদ কোথা থেকে লিখবে এখান থেকে। আরেকটা কথা, যদি এখানে মাইনাস থাকে, এখানে কিন্তু মাইনাস থাকলে তুমি মাইনাস সহ দিবে, তখন বুঝা গেছে কি বলছি, মাইনাস সহ কিন্তু দিতে হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো এরকম করে দিয়ে আমরা দ্বিতীয় পদের পাওয়ারটা দিব এটা। সো এটা হচ্ছে আমার ফর্মুলা। হ্যাঁ, আমি যেহেতু প্লাস দিয়ে করছিলাম শুরুতে, আমি প্লাস দিয়ে করি এটা, তারপরে দেখাই। সো এই বিস্তৃতিতে যদি আমি বলি যে চতুর্থ তৃতীয়তম পদ, এটার কি তৃতীয় তৃতীয় বানান কি তৈরি তৃতীয় পদ, ঠিক আছে, তৃতীয় পদ যদি আমি বের করতে চাই, তো তৃতীয় পদ 3 কে ভেঙে কি লিখবো আমরা, 1 লিখবো। 1 এর সাথে কত দিলে 3 হয় 2, তাহলে 2 তম পদ, তাই তো, তৃতীয় পদ মানে 2 তম পদ আমরা লিখবো। তখন আমরা লিখবো কি টি, আর এর ভ্যালুটা কি দেখো, আর এর জায়গায় কে বসছে 2, তাহলে 2 + 1 দিবা, ঠিক আছে, 2 + 1 দিবা। দেওয়ার পরে কি লিখবো, এখানে পাওয়ার যেটা থাকবে, পাওয়ার কোটা এই যে এটা n, তাহলে n c। এখন আর এর জায়গায় কে বসবে, আর এর জায়গায় বসবে এই যে এইখানে যে সংখ্যাটা আমরা বের করছি nc 2 দিব। এবার প্রথম পদ কি আছে x, x এর পাওয়ার কি হবে n - 2, এই যে এইটা মাইনাস এইটা, খুব সাবধানে বসাবা, খুবই ইজি। হ্যাঁ, আর দ্বিতীয় পদ যেটা থাকবে সেটার পাওয়ার হবে এই নিচেরটা, তাহলে 2 বসে দিই। এবার এটার ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা তৃতীয় পদ পেয়ে যাব। সো এইখান থেকে দেখো, এবার আমরা আর এর বিস্তৃতিতে চলে যাই, ফর্মুলাটা রাখি এখানে। আর এর বিস্তৃতিতে আমরা তমপদ বের করার সূত্র এটা আমরা লিখছি। আর এর বিস্তৃতিতে চতুর্থতম পদ বের করতে বলছে, চতুর্থতম পদ। তাহলে বিস্তৃতিতে চতুর্থতম পদ আমরা কি লিখবো, আমরা লিখলাম হচ্ছে আর এর বিস্তৃতিতে কত, চতুর্থতম, অর্থাৎ কি লিখবো, অর্থাৎ লিখবো হচ্ছে চতুর্থকে ভেঙে কি লিখবো, 1 প্লাস কত দিলে 4 হয় 3 তম পদ, ঠিক আছে। এটা আমরা এখন তম পদটা বের করব। তো টি এর নিচে কি দিব, এই যে এটা 3 প্লাস 1। এইবার এখন আসো, আমরা n এর জায়গাটা কি আছে, n এর জায়গায় কত আছে 6, তাহলে 6c, আর এর জায়গায় কি আছে 3, তাই তো 6c 3 দিলাম। প্রথম পদ যেটা থাকে সেটা লিখবো, দ্বিতীয় পদ যেটা আছে সেটাও আমরা লিখবো। লেখার পরে প্রথম পদের পাওয়ারটা কি হয় 6, এইটা মাইনাস এটা, এই যে n - r, সো আমরা এখানে লিখবো 6 - 3। এখানে কি হবে, এইখানে হবে এই যে আর বসাই দিয়েছিলাম, সো আর এর জায়গাটা, আর এর মানটা কত 3, আমরা এখানে বসাই দিতে পারবো। বুঝে গেছে। এখন এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 63 এর ভ্যালুটা কত, 6 × 5 × এটা 4, আর এখানে কত হবে, এটা ক্যালকুলেটর দিয়েও তোমরা করতে পারো, আমি এখানে লিখলাম, আমি ম্যানুয়ালি করতেছি। সো এটা, আর এখানে কি হবে, x এর পাওয়ার হবে কিউব, আর 2 এর পাওয়ারও কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। আর তারপর হচ্ছে এখানে লিখতে পারবো 1/x⁻6, এটা লিখতে পারবো। সো এটা আমরা একবারে কিউব যদি করে দেই, ক্যালকুলেশন করলে 2 এর মাথায় কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, তাই তো। এটা হয় এই ফাইনাল লুক এটা। সো এটা দেখো, এখানে 3 দিয়ে তুমি 3 আর 2 দিয়ে 6 কেটে দাও, এখানে হবে 20। এবার এটা দিয়ে এটা কত হয়, 8 হয়েছিল, তাই তো 2। তো এখানে 5 কত আসছে 2, আর x দিয়ে এটা যদি আমি কাটি, x³ থাকে, 5/2 × x³, সো 5/2x³। সো এইটা কিন্তু আমার কি হয়েছে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কততম, চতুর্থতম পদ। বুঝতে পারছো, তার মানে তমপদ যদি তোমার বের করতে বলে, বেশি কিছু না, খুব বেশি কিছু না, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে। আর এই যে এই সংখ্যাটা tr+1, আরটা কিভাবে বের করবে, একের সাথে কত যোগ করলে যেই পদ বের করতে বলছে ওইটা। তো এখন আমাকে বললে যদি চতুর্থ বলে, তাহলে 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়। যদি আমার সপ্তম পদ বলতো, তাহলে 1 এর সাথে কত 6, তাহলে এখানে হইতো 6 + 1। বুঝাইতে পারছি, তার মানে যে কোনো পদ যদি তোমাকে বলে, তাহলে তো তোমার আর পুরো বিস্তৃতি করার দরকার নেই। দেখা গেল তোমার পাওয়ার 6 দিছে, এই 6 তম পদে এটা বিস্তৃতি করতে অনেক সময় লাগবে। সো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তখন তোমার এইটা ইজি ওয়ে, হ্যাঁ, এইটা দিয়ে সহজে তুমি করতে পারবা। সো এবার চলো আমরা এই দ্বিতীয় ম্যাথটা, বেসিক্যালি যেটা করানোর জন্য আজকে আমি ক্লাসটা রেকর্ড করতেছি, সেটা হচ্ছে এই যে এক্স বর্জিত পদ নির্ণয় করা। এখন এক্স বর্জিত পদ জিনিসটা কি সেটা আগে আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো
তো চলো এক্স বর্জিত, বর্জিত মানে কি ওই জিনিসটা থাকা যাবে না। হ্যাঁ, বললে না ইলেকশন বর্জন করলাম, মানে ইলেকশনটা মেনে নেয় নাই, ঠিক আছে। তারপরে বলবে যে ছোলা বর্জিত, মুড়ি মাখা, যেখানে ছোলা থাকবে না, যেহেতু রমাদান চলতেছে। সো আচ্ছা, এবার আসো এখানে আমি বললাম কি এক্স বর্জিত পদ নির্ণয় করো। সো এই জিনিসটা কি, এক্স বর্জিত পদ মানে কি? যার দেখো আমি যদি লিখি 2x², এইখানে x আছে। আবার যদি লিখি 5/x, এইখানেও x আছে, এখানে লিখলাম 3। দেখো এটার মধ্যেও x আছে, এটার মধ্যেও x আছে, কিন্তু এটার মধ্যে কোনো x নেই। এইটাই হচ্ছে x বর্জিত পদ। আবার আরেকটা জিনিস দেখো, এইটা x বর্জিত বুঝলাম, মানে x থাকবে না, কিন্তু আমি কিন্তু এইভাবেও লিখতে পারি x এর পাওয়ার কত, 0 লিখতে পারি না? তুমি বলতে পারো যে এখানে তো x আছে, না এখানে x নাই। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত, 1, তার ভ্যালু কিন্তু 1। তুমি যে কোনো কিছু -1 এর মাথায় তুমি 0 দিয়ে দাও, ওটার ভ্যালু কিন্তু 1 হবে। সো আমরা বাই ডিফল্ট এখানে একটা x আনতে পারি, যদিও আনি x এর পাওয়ারটা যদি 0 দিয়ে দেই, এইটা যেই কথা অনলি 3 লেখা একই কথা, সেম জিনিস, বুঝাইতে পারছি? সো এবার চলো যে x বর্জিত জিনিসটা তো বুঝলাম, x এর পাওয়ার 0 অথবা x থাকবেই না, x থাকবে না, সহজ কথা, ঠিক আছে। ওকে, এবার দেখো এখানে আমরা কি করব, x বর্জিত পদ নির্ণয়। এখন এই যে এই বিস্তৃতির মধ্যে আমি কি সহজে দেখেই বলতে পারবো যে কোথায় হচ্ছে x থাকবে না? হ্যাঁ, আমারও একটু ক্যালকুলেশন করতে হবে। অনেকে কিন্তু এটা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করে বলে দেওয়া যাবে যে কোথায় x থাকবে না, x বর্জিত পদ কত নম্বর পদ, ওটা বলে দেওয়া যাবে। কিন্তু ওই লেভেলে তোমাকে আগে যাইতে হবে, তোমাকে ক্যালকুলেশনে আর একটু দক্ষ হইতে হবে, দেন তুমি কিন্তু দেখে সহজেই চোখে চোখে দেখেই ক্যালকুলেশন শুরু করে দিতে পারবে। সো আমাদের অত ক্যালকুলেশন করার দরকার নেই, এত হার্ড ভাবে নেওয়ার দরকার নেই, খুব ইজি ওয়েতে আমরা এখন শিখব। যে চলো ধরি x/2 প্লাস হচ্ছে 1/x² এর বিস্তৃতিতে r+1 তম পদ কি, x বর্জিত। কথাটা বুঝো, আমার যে বললো x বর্জিত পদ নির্ণয় করতে, আমি তো জানি না যে কোনটা x বর্জিত। দ্যাটস ওয়াই আমি কি করে দিয়েছি, r+1 তম পদ x বর্জিত, এটা কি করে নিছি, ধরে নিছি। এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার r+1ই কেন ধরলাম এখানে, আমরা তো বেসিক্যালি ধরে x বা n এরকম টাইপের কিছু ধরি না। এখন এটার জন্য তোমার অ্যানসারটা হচ্ছে এইটা, দেখো এই যে তম পদ লিখছি না আমি, সো তম পদ নির্ণয়ের ফর্মুলাটার জন্য আমরা কি কি ইউজ করতাম, tr+1 ব্যবহার করতাম না তম পদ বের করার জন্য। দ্যাটস ওয়াই আমি কি করছি, ধরে নিছি কি ওই তম পদটা ধরার বোঝানোর জন্য আমি লিখছি হচ্ছে r+1। কথা ক্লিয়ার হয়েছে কেন r+1 লিখছি? আচ্ছা, যেহেতু আমি r+1 তম পদ এটা দিয়ে ফর্মুলা জানি, দ্যাটস ওয়াই আমরা এটা ধরে নিছি। তো ধরলাম আমরা কি, যে বিস্তৃতিতে r+1 তম পদ x বর্জিত। তো আমরা এখন তাহলে পদটা নির্ণয় করি, অতএব t r+1 x বর্জিত পদই তো নির্ণয় করতে বলছে। সো এই যে পদ নির্ণয় করতেছি, এখানে ফর্মুলাটা কত কি হয়, n/c/r। এখন n মানে কি হয়, n মানে এই যে পাওয়ারটা ঘাত যেটা, তাহলে n এর জায়গায় 6, c r এর জায়গায় এখন কি বসবে, r এর জায়গায় এখানে যে সংখ্যা থাকতো ওইটাই বসতো, r থাকলে r ই বসবে, তাহলে n/c কত হয়ে যাবে, r। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখানে কি লিখবো, এইখানে হচ্ছে প্রথম পদ লিখি আমরা, এখানে আমরা লিখি প্রথম পদ কি আছে আমার, x/2 তার মাথায় কত হয়ে যাবে, তার মাথায় হয়ে যাবে এইটা মাইনাস এইটা, তাই না? একটু আগে তোমাদের শিখাইছি এটা মাইনাস এটা। সো ক্লাসের মধ্যে একটু কথা বলে নি, ছোট্ট একটা কথা। আমার কিন্তু মিরপুর 10-এ অফলাইন ব্রাঞ্চ আছে, ওইখানে ব্যাচ আছে। তোমরা এখানে মিরপুর আইডিয়াল গার্লস কলেজের পিছনে এটা, বা ওই যে ফকিরবাড়ি জামে মসজিদটা আছে, এখানে আসলে পেয়ে যাবা। আর আরেকটা হচ্ছে লোকেশন, আরেকটা ব্রাঞ্চ আছে হচ্ছে মণিপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যেটা আছে মধ্য মণিপুর বলা হয়। সো ওইটার পাশে ওইখানে একটা ব্রাঞ্চ আছে। সো তোমরা যদি অনেকেই আর কি খুঁজো যে আমি অফলাইনে পড়াই কিনা, সো তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে, সো এখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে। সো এবার চলো আমরা কি করতেছি, এখানে প্রথম পদ বসাইছি, সিস্টেমটা কি n/c/r। তারপর হচ্ছে প্রথম পদের পাওয়ার হয় এইটা মাইনাস এইটা, আর দ্বিতীয় পদের পাওয়ারটা কি হয়, দ্বিতীয় পদের পাওয়ারটা হবে এই যে এইখানে যেটা আছে সেটা, আর হয়ে গেল। এখন এখান থেকে আমরা কি করব, আমার তো বলছে যে কততম পদ,
তম পদ মানে একতম, 2, 3, 4 নাকি ওইটা বের করতে হবে। তো ওইটা বের করতে হলে এই যে আমি ওটাকে ভেঙে লিখছি r+1, তার মানে r এর মানটা আমার নির্ণয় করতে হবে। তো এটার আগে একটু ক্যালকুলেশন করা যায়, চলো ক্যালকুলেশন করে দেখি। এটা ক্যালকুলেশন করলে কি হয়, 6r তুমি ক্যালকুলেশন করতে পারবে না, করলে r যুক্ত মানই থাকবে। সো ওইটা দিয়ে তো আমি এক্সাক্ট ভ্যালু আসবে না, সো এটা এইভাবেই রাখবো। তারপরে এখানে কি আসবে, x টু দি পাওয়ার কত হয়ে যাবে, x টু দি পাওয়ার 6 মাইনাস কত r, আর এখানে কত কত হবে 2 টু দি পাওয়ার 6 মাইনাস r ই লিখতে পারি আমরা, পাওয়ারটা একটু ভেঙে দিলাম। 1 বাই এখানে কত হবে x টু দি পাওয়ার 2r হইছে। এখন দেখো সূচক লগারিদমের যে চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টার 4, তোমরা ওইখান থেকে দেখছো যে এরকম টাইপের থাকলে আমরা কি করি। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে x আছে এখানে, এখানেও x আছে, তাহলে আমরা একটা x লিখতে পারি। আচ্ছা তার আগে একটা কাজ করি, এইটাকে আমরা একটু এই সাইডে সরাই নিয়ে আসি, 1 বাই 2 টু দি পাওয়ার 6 মাইনাস r লিখলাম, গুণ চিহ্ন দিয়ে x এর কাজটা করব। তো একটা বেজ নিলাম, এই পাওয়ারটা যা আছে লিখবো 6 মাইনাস r লিখবো, আর 2rটা নিচে থাকলে উপরে আসলে কি হবে যে বিয়োগ হয়ে যায়, তাই তো, এই যে বিয়োগ করে দিলাম। সো ফাইনালি আমার যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে 6cr 1 বাই 2 টু দি পাওয়ার কত 6 মাইনাস r, আর এখানে এখানে ডট দিলে হয়, সুন্দর হয় জিনিসটা। আর x এর পাওয়ার কত হবে 6 মাইনাস কত 3r। ক্লিয়ার হইছে কথা? দেখো x এর পাওয়ারটা ক্যালকুলেশন করো কত আসছে, 6 মাইনাস 2r আসছে। ওকে, দেখা যাচ্ছে। সো দেখো এইখানে কিন্তু আমি একটা ক্যালকুলেশন করে একটা ফরম্যাট আমি দাঁড় করাইছি। এখনো কিন্তু আমি আমার ফাইনাল যেই যেটা আমার ডিমান্ড, আমরা যেটা চাই বের করতে, ওইটা বের করতে পারিনি। আমার বের করতে হবে কি, এই তম পদটা বের করতে গেলে r এর ভ্যালুটা। এখন কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে x বর্জিত, আমার এই পদের মধ্যে x আছে, তো এই পদটা x বর্জিত হবে যদি কি হয় বলতো, এই জায়গাটা আমি বলছিলাম কি, এই যে এরকম একটা একটু আগে একটা রাশি লিখছি x is plus 5x লিখলাম, তারপরে 3 সাথে আমি x টু দি পাওয়ার 0 দিছিলাম, তার মানে x এর পাওয়ার যদি কি হয় 0 হয় তখন পদটা কি হয়ে যাবে, x বর্জিত হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইখানে তো x আছে, x এর পাওয়ারটা, এই পাওয়ারটা কি হইতে হবে, 0 হইতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না, আমরা এখানে লিখি যে পদটি x বর্জিত হবে, যদি কি হয় বলো, যদি 6 মাইনাস 3r ইকুয়ালস কি হয় 0 হয়। বুঝা গেছে কি বলছি? তার মানে এই পাওয়ারটা যদি 0 হয় তবেই তো ঘাত কি হয়ে যাবে, সরি x বর্জিত হয়ে যাবে। সো আমরা এখান থেকে লিখতে পারি, নেক্সট লাইন আমরা লিখতে পারি যে এখানে 6 মাইনাস 3r ইকুয়ালস 0, এটা হচ্ছে দিয়ে করি। সো দেন আমরা নেক্সট লাইন লিখতে পারবো 3r যদি ওই পাশে নেই তাহলে ঘুরে লিখলে 3r ইকুয়ালস কত হয়ে যাবে 6। সো r এর ভ্যালুটা কত আসবে, 3 দ্বারা ভাগ করলে 2, তার মানে r এর ভ্যালু আমার কত আসছে 2। তাহলে আমার পদ কততম পদ x বর্জিত হবে, এই যে ধরছিলাম না r+1 তম পদ, r এর মান কত আসছে 2 আসছে, জাস্ট তুমি, তাহলে তম পদ, অতএব x বর্জিত পদটি হবে, অতএব x বর্জিত পদটি কত, r+1 সমান হচ্ছে 2 + 1 ইকুয়ালস হচ্ছে 3 তম পদ। শেষ। তাহলে কততম পদ x বর্জিত হইছে, 3 তম, হ্যাঁ 3 তম পদ হচ্ছে x বর্জিত। এখন এটা তো x বর্জিত হইছে, তোমার কোশ্চেনটা বলছে কততম পদ, কোশ্চেনটা বলছে x বর্জিত পদ নির্ণয় করো, পদটা নির্ণয় করতে হবে। আমরা বললাম 3 তম পদ x বর্জিত। কোশ্চেন ভালো করে দেখো, এখানে কোশ্চেন একটা প্যাচ আছে, যদি বলছো কততম পদ x বর্জিত নির্ণয় করো, আর এইটাতে বলছে x বর্জিত পদ নির্ণয় করো, তার মানে x বর্জিত পদ কোনটা, এই যে এখানে x টা থাকা যাবে না, এই পদটা তোমাকে নির্ণয় করে দেখাইতে হবে। তো এখন আমরা x বর্জিত পদটা নির্ণয় করব। সো আমরা লিখব হচ্ছে x, এটা একটু লাল কলম দিয়ে লিখি। তো এখন আমরা কি করব, x বর্জিত পদটা নির্ণয় করব, হ্যাঁ এই পদটা। সো x বর্জিত পদ, তো চলো x বর্জিত পদটা কি হবে 6c। এখন দেখো 6c কি হয়, r এর ভ্যালু কত বের করছো তুমি, r এর ভ্যালু 2 বের করছো, এই যে এখানে 2 বের করছি, আমরা এখানে 2 বসাইতে পারি। তারপর প্রথম পদ যেটা ছিল, সরি এইখানে জাস্ট এইখানে বসাই দাও, এখানে ক্যালকুলেশন করলেই হবে 2 টু দি পাওয়ার 6 মাইনাস কত, r এর ভ্যালু হচ্ছে 2।
সো এইখানে কত আসবে 6 × 5 হবে, আর এখানে 1 ইন্টু কত 2, দেন 1 বাই কত হয়ে যাবে 2^4। সো এইখানে ক্যালকুলেশন করলে একবারে বসাই দিই, জায়গা শর্ট, 4 আসবে, 16 আসবে, ঠিক আছে। তো 16 যদি হয় তাহলে 2 দিয়ে এটা কাটলে কত হবে 3, 15/16, 15/16, এই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? সো এইভাবে তোমরা প্রথম কথা হচ্ছে তমপদ বের করতে পারবা, যেটা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে এক্স বর্জিত পদ রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে, তখন কিন্তু এক্স বর্জিত পদটা তুমি নির্ণয় করে ফেলতে পারলে। এবার এর সাথে যেই শর্তই দেওয়া থাকুক, কোনো বিষয় না, তো পারবে তো। সো প্রবলেম ছিল হচ্ছে এক্স বর্জিত পদ এটা নির্ণয় করা, সেটাই ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা ক্লাসটা সুন্দর মতো বুঝতে পারছো। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এভাবে আমরা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে টুকটাক করে আমি টপিক দিতে থাকবো। সো ক্লাসটি যারা দেখে উপকৃত হয়েছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর ফেসবুক পেজে থাকলে ফলো করতে পারো। আল্লাহ হাফেজ।